তো এবার আমরা কি করব, এবার আমরা ইমেজটা এখানে শো করতে হলে এই ইমেজটা এখানে শো করতে হলে আমাদের প্রথমে একটা মিডিয়া ফাইল বানাবো এবং তাকে পারমিশন দেবো, যেমনটা আমরা স্ট্যাটিক ফাইলের জন্য করেছিলাম। তো আমরা চলে যাবো আমার setting.py ফাইলে, এখানে নিচের দিকে আমরা যা কিছু অ্যাড করবো সব নিচের দিকে, স্ট্যাটিক ফাইল স্ট্যাটিক ডাইরেক্টরি। ঠিক এমনই আমরা মিডিয়া রুট এবং মিডিয়া ইউআরএল একটা ভেরিয়েবল নেব। আমি নিলাম মিডিয়া ইউআরএল, মিডিয়া আন্ডারস্কোর ইউআরএল, এবং ইউআরএল এর শেষে এখানে নেব মিডিয়া মিডিয়া স্ল্যাশ, এবং মিডিয়া রুটটা নেব মিডিয়া আন্ডারস্কোর আর ডব্লিউ টি রুট বেস ডাইরেক্টরি স্ল্যাশ মিডিয়া। ঠিক আছে, এবং মিডিয়া নেওয়ার পর এটা সেভ করব এবং আমার প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে একটা মিডিয়া নামক একটা ফোল্ডার দেবো, বাস ফোল্ডারটাই লাগবে। দেওয়ার পর আমরা এবার যাব ইউআরএল। ইউআরএল এখানে এটাকে জাস্ট রেপ্লিকেট করলাম, করার পর এখানে দেখো স্ট্যাটিক আছে, স্ট্যাটিক আর এখানে এই স্ট্যাটিক, এই দুটাকে এখন মিডিয়া লিখবো, MIDIA মিডিয়া। এবার ঠিক আছে, মিডিয়া রুট আর মিডিয়া ইউআরএল দেওয়ার পর এবার যদি আমি এখানে রিফ্রেশ করি কন্ট্রোল F5 এবং এই ইমেজটা যদি এখন একটু দেখি, দেখো আমার কি আগে আছে মিডিয়া প্রোডাক্ট জ্যাঙ্গো টেমপ্লেট, মানে আমার ফাইলের নাম এটা। তো এবার আমি কি করব, আমার যে প্রোডাক্টটা আছে এই যে প্রোডাক্ট, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো মিডিয়ার ভিতরে, মুভ করার পর এবার আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এবার দেখো আমার কি টেমপ্লেটটা এসেছে। আচ্ছা ঠিক আমরা যে যেমন একটা টেমপ্লেট নিলাম, আমি কিছু র্যান্ডম ডেটা নেব, আমার মানে কিছু ইমেজ নেব, যেমন ধরো বিস্কুট, CUT বিস্কুট। সাপোজ আমি একটা ইমেজ জাস্ট নিয়ে নিলাম, কিছু রিসোর্স ঠিক তোমরা এভাবে ডাউনলোড করে নিও কিছু রিসোর্স, যেমন যে প্রোডাক্টগুলো আমরা শুধু ডেমোর জন্য যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করতে চাই সেই প্রোডাক্টগুলো তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিও, শুধু ইমেজ কয়টা। তো আমি এখান থেকে ভিডিও একটু স্কিপ করে দেবো। তো এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে, তোমরাও র্যান্ডমলি ডাউনলোড করে নিও। এবার আমি একে একে প্রোডাক্টগুলো কি সব আপলোড দেবো আমার ডেটাতে। তো আমি এখানে যাব, যাওয়ার পর মূলত আমি আমার অ্যাডমিন প্যানেলে যাব, এখানে স্ল্যাশ করব স্ল্যাশ অ্যাডমিন, আমি এখানে লগ ইন দেবো। ওকে, ক্যাটাগরি আগে কয়েকটা ক্যাটাগরি অ্যাড করা যাক। তো আমি দেবো কিডস, অর্থাৎ বাচ্চাদের জন্য কিছু জিনিস। এরপরে দেবো আরেকটা ক্যাটাগরি, আমি দেবো অ্যাড ক্যাটাগরি, যেমন ফ্রুটস, FRUIT, এটা হলো ফ্রুটস। অবশ্যই এতটুকুই থাক। এবার চলো আমরা প্রোডাক্ট অ্যাড করি। তো আমি দিলাম একটা প্রোডাক্ট, টাইটেল দেবো টয় কার, মানে টয় কার, তার কিছু নাম দিলাম, যেমন কার দেবো, ওয়াই বেবি দেবো, কিডস দেবো। এগুলো কি সবই আমার এই কারের সাথে ম্যাচ করে, এবং কমা সেপারেট দেবো, পরবর্তীতে কাজ আসবে। তারপর আমি প্রাইস দিলাম 100, অ্যাকচুয়াল প্রাইস অবশ্যই 90 কমিয়ে দেবো। টোটাল সোল্ড এই পর্যন্ত সোল্ড হয়েছে সাপোজ 10টা, আমার স্টকে আছে 10টা। এটা কোন ক্যাটাগরি, এটা কিডস ক্যাটাগরি। ডিসক্রিপশন কিছু কিছু দিলাম, অ্যাভারেজ রেটিং যেমন আছে তেমন থাকে, এক্সপেকটেশনও কিছু কিছু দিলাম, এবং এখানে টপ লিখে দিলাম, ব্যাস। তারপর আমি কি এটা সেভ করে দিলাম। সেভ করার পর আমি এখানে আরেকটা ট্যাব নেব এটাকে দেখার জন্য যে আমার নতুন ডেটা কি অ্যাড হয়েছে কিনা পারফেক্টলি। এটাও কি সেম সমস্যা আমার এই দ্বিতীয় ইসের জন্য। আমরা যদি ইন্সপেক্ট করি এই ইমেজটার জন্য, তো ইমেজ এখানে ইমেজ ইউআরএল আসেই নাই। তো চলো এবার ইমেজ দেওয়া যাক এই কার্ডটার জন্য। তো আমি ইমেজ যাব, একটা নিউ ইমেজ নেব, প্রোডাক্ট কোনটা, কারের জন্য ইমেজটা নেব কোনটা, এইটা। নেওয়ার পর সেভ দেব। এবার রিফ্রেশ দিয়ে দেখি আসে কিনা। হ্যাঁ এবার আসছে, দেখেছো আমার কি পারফেক্টলি জিনিসটা এসেছে, সোল্ড হয়েছে 100 আছে। এখন আমার মূলত এটা পুরোপুরি ডাইনামিক করা হয়নি।
তো আমরা চলো পুরোপুরি ডাইনামিক করি। যেমন এখানে আমি টপ লিখেছিলাম, তাই টপ, এটা ইন স্টকে আছে। আচ্ছা, এবার চলো এটা পুরোপুরি ডাইনামিক করা যাক। তো আমি আমার ইউআরএল আপাতত লাগছে না, সেটিংও লাগছে না, আমি যাব কার্ডে। এখানে ছিল মূলত আমার প্রোডাক্ট থেকে এক্সট্রা, তারপর ইন স্টক। আচ্ছা, ইন স্টক আর আউট অফ স্টক এই দুইটা একই কথা না। ইন স্টক হবে যখনই প্রোডাক্টের মানে স্টকটা 0 থেকে বেশি হবে তখন ইন স্টক, আর যখন 0 থেকে বা 0 সমান হবে তখন আউট অফ স্টক। পার্সেন্টেজ ইফ প্রোডাক্ট ইউসিটি প্রোডাক্ট ডট, এবং প্রোডাক্ট ডট করার পর আমরা কোনটার ভিতরে কোন ফিল্ডের ভিতরে অ্যাক্সেস করতে চাই আমরা এখানে আসবো। আমরা যদি এখানে একটু দেখি, আমরা অ্যাক্সেস চাই বলতে টোটাল স্টক, কন্ট্রোল সি। দেখে নিও, এগুলো ভুল করলে সমস্যা হয়েছে। টোটাল স্টক, এবং টোটাল স্টক যদি বড় হয় 0 থেকে তখনই এটা ইন স্টক, আর যদি না হয় ইলস। ওকে, এটাকে রেপ্লিকেট করব, তারপর এখানে পার্সেন্টেজ ইলস মানে কি, এটা আউট অফ স্টক, তো এটাকে এখন রেড রেড, ঠিক আছে, আউট অফ স্টক, আউট অফ স্টক, ঠিক আছে। ট্যাগটা ক্লোজ করতে হবে। এন্ড ইফ, এরপরে আমরা আরেকটা জিনিস ডাইনামিক করব। দেখো এখানে প্রোডাক্ট ডিটেল /1, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা তো ডাইনামিক হলো, দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করো যেখানে লাগছে প্রোডাক্ট ডিটেলস, এটাও কিন্তু অ্যাঙ্কর ট্যাগের মতো ঠিক এইটাই। তো এটা আমরা পুরোপুরি কপি করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এরপরে খেয়াল করো এখানে আছে কি টেক্সট আছে কি 100 টাকা, মানে কি আমার একটা প্রাইস, ঠিক না। তো আমি এখানে দেবো জ্যাঙ্গো ট্যাগ প্রোডাক্ট সিটি প্রোডাক্ট ডট সি প্রাইস, টোটাল সোল্ড, এটা দেব প্রোডাক্ট সিটি প্রোডাক্ট ডট টোটাল সোল্ড। তারপরে রেটিং দেব, আমার রেটিং কত, রেটিং ফিল্ডার নাম কি ছিল, রেটিং ছিল অ্যাভারেজ রেটিং। এটা কন্ট্রোল সি করব, আমার কার্ডে এখানে আসবো, এখানে দেখবো প্রোডাক্ট প্রোডাক্ট ডট অ্যাভারেজ রেটিং দেওয়ার পর এখানে একটা ফাংশন আছে। তো এখানে দেখো অ্যাড প্রেস করা আছে, এই একটা মূলত কি, একটা মূলত হচ্ছে আমার আইডি নাম, ঠিক আছে। তো এখানে একটু ডাইনামিক করা লাগবে, ল্যাঙ্গো ভেরিয়েবল নিলাম এবং এখানে লিখলাম সিটি প্রোডাক্ট ডট আইডি। এটা একটা ভুল ধরেছে, কিন্তু মোটর কালে এটা ভুল নয়, ঠিক আছে। এবার দেখি আমার পুরো পৃষ্ঠাটা কি ডাইনামিক হয়েছে কি না। এবার দেখো এখানে কি টাকা 10 টাকা, সোল্ড 0, এটা 100 টাকা, সোল্ড 0, রেটিং 5.8, রেটিং আমরা 3 পয়েন্ট রেখে গেছিলাম। আচ্ছা, এবার মোটামুটি একটা ডাইনামিক হয়ে গেছে। এখন তোমাদের কথা হতে পারে যে এই স্টারগুলোতে এখানে এতগুলো স্টার ছিল না, এখানে কিভাবে আসলো। তো এটা আমরা জাভা স্ক্রিপ্টের সাহায্যে পরবর্তীতে নিয়ন্ত্রণ করব। তো মূলত আমার প্রোডাক্ট কিন্তু শো হয়ে গেছে। এবার চলো আমরা ক্যাটেগরি ভিউগুলো ডাইনামিক করি। তো ক্যাটেগরিতে যদি ডাইনামিক করতে হয় তো আমি চলে যাব, আমার আপাতত কার্ডের কাজ শেষ, আমরা চলে যাবো ভিউতে। এখান থেকে ক্যাটাগরি ডট অল আমাদের গেট খোলাবে, জিও আর ক্যাটেগরি ক্যাটেগরি ডট ও অবজেক্ট ডট অল, এবং এখানে একটা নতুন ভেরিয়েবল নেব ক্যাটেগরি, ক্যাটেগরি রাখলাম, নিলাম ক্যাটেগরি। তারপর আমরা প্রোডাক্ট পেজে আসলাম। আচ্ছা, এটা মূলত ছিল আমার প্রোডাক্টে না, এটা মূলত ছিল ফিল্টার সেকশনে। এবার এখানে আমরা কি করব, মূলত ক্যাটাগরিজটা হচ্ছে আনক্যাটাগরিজ ফুডস কিডস ক্লথ এইগুলো, ঠিক আছে।
শিফট অল্ট এফ প্রেস করো, এখানে আমরা ফর লুপ চালাবো। জ্যাঙ্গো ট্যাগ পার্সেন্টেজ জ্যাঙ্গো ট্যাগ আমরা প্রথমে শর্ত দেবো, ইফ সিএটি ক্যাটেগরি পিপস লেন্থ যদি বড় হয় আমরা জ্যাঙ্গোটা ক্লোজ করবো, পার্সেন্টেজ ইন্ট ইফ। এবার আমরা চালাবো ফর লুপ, জ্যাঙ্গোটা শুরু ফর আইটেম ক্যাটেগরি সিএটি ক্যাটেগরি করার পর এখানে ইন্ট ফর এবং আইটেম খেয়াল করো, এখানে আইটেম ডট কি হবে, নেম হবে, আইটেম ডট নেম। এবং এখানে কি দেবো, ভ্যালু মানে আইটেম ডট আইডি, আইটেম ডট আইডি। ঠিক আছে, দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এবার এটাকে রিফ্রেশ করি তাও এখানে পরিবর্তন আসি নাই, ক্যাটাগরিটা এখানে চেঞ্জ হওয়ার কথা। এটাকে আমি ক্লোজ করলাম। এটা আরেকটা ফিল্টার সেকশন, এটাও আরেকটা, এটাও আরেকটা, সে তো আমার এই ফাংশনটা আপাতত লাগছে না। তো জাস্ট এই কোডগুলোই কমেন্ট আউট করে দেবো, কমেন্ট আউট থাক। এবার যদি আমি রিফ্রেশ করি, এবার ঠিক এসেছে ফুড কিডস আর ফ্রুটস, অর্থাৎ আমার তিনখান ক্যাটাগরি আমি নিয়েছিলাম, সেই তিনখান ক্যাটাগরি এখানে এসেছে। ম্যাক্সিমাম প্রাইস থাক, রেটিং থাক, এগুলোর পর আমি ফিল্টারের কাজ করব এবং শর্ট এতগুলোই থাক। এবার চলো কি করা যাক, এটাকে চেঞ্জ করা যায়, ন্যাপবারের ভিতরে যেটা আছে সেটাকে চেঞ্জ করা যায়, এই ক্যাটাগরি লাইনটা। ঠিক আছে, তো আমি চলে যাব আমার এডিটরে, আসার পর এই ফিল্টার সেকশনের কাজ শেষ, প্রোডাক্ট আইটেমের কাজ আপাতত শেষ, মানে হেডারে যাব, হেডারের ভিতরে হেডারের স্ক্রিপ্টটা মোটামুটি অনেক বড়, এখানে হেডারে আরও কয়েকটা পার্টস আমাদের ভাগ করা দরকার, কারণ এত লম্বা পার্টস নিয়ে কাজ করা অনেকই ঝামেলা। এখানে একটা ক্যাটাগরির মতো নেস্টেড সাব বক্স হলে তো আমার থেকে করতে দরকার নেই, আমার এখানে একটা বাটনই শুধু রাখলাম। আমি যদি এটাকে আবার রিফ্রেশ করি তো এতগুলো থাকার কথা না, তারপরেও আছে, কিভাবে আছে, কারণ আমার এখানে জাভা স্ক্রিপ্টে কোড আছে, সেটা কি করছে, ক্যাটাগরিজ থেকে ক্যাটাগরিজ নিচ্ছে এবং আপডেট করে দিচ্ছে। তো আমি যদি এখানে একটু দেখি, উইন্ডোজ ম্যাথ ডট এভিএস এটা থাকে সিনক্রোনাইজেশন ফেজ ডাটা ফেজ করার জন্য, গেট ক্যাটাগরিজ, আচ্ছা গেট ক্যাটাগরিজটা একটা কমেন্ট আউট থাক, কন্ট্রোল এস। এবার যদি এটাকে দেখি, ঠিক আছে, একটা মাত্র ক্যাটাগরিজ আছে, এটা আমরা কি এখন লিঙ্ক বানাবো, এখানে আমার কি ক্যাটাগরিজ গুলো সব করে দেখাবো। তো আমি উপরে গেলাম, উপরে আসার পর প্রথম লাইন যদি স্ক্রল করি নিচের দিকে এখানে, তো এখানে বাটন আমি রাখলাম না, আমার এই অ্যাঙ্কর টকটা এটা, এখানে আমি ফর লুপ চালাবো, পার্সেন্টেজ ফর আইটেম ক্যাটাগরি ফর, এখানে অল আছে, এটাকে আমরা রেপ্লিকেট করব, এটা ফর লুপের বাইরে থাক, কারণ অলটা কি, অলটা আমাদের লাগছে না। এবং এখানে আমরা নেম প্রিন্ট করব, পার্সেন্টেজ এনে, জ্যাঙ্গোটা কখনোই ব্রেক হলে হয় না, তো এটা কিন্তু ব্রেক না, লাইন ব্রেক না। এবার দিলাম আমি লাইন ব্রেক, এখানে দেবো আইটেম ডট নেম, নেওয়ার পর এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখো আমার সবগুলো এসেছে এবং সবগুলো কিন্তু কম্প্লেক্সকে রিফ্রেশ করছে বারবার। তো আমি একটা স্পেসিফিক ইউআরএল দেবো, ইউআরএলটা কিভাবে বানাবো, এখানে দেখো স্ল্যাশ আছে, স্ল্যাশ থাক, তো আমরা এখানে দেবো, আমরা এখানে স্ল্যাশ লাগবো, ক্যাটাগরি লাগবো, স্ল্যাশ ক্যাটাগরি, এরপরে আইটেম ডট আইটেম, ঠিক আছে, এবং
শেষে স্ল্যাশ দেওয়ার পর আমরা যদি এবার রিফ্রেশ করি তো ফুটে ক্লিক করি তো ক্যাটাগরি ডট সেটা তো আমার কি একটা ইউআরএল হয়ে গেছে। তো এখন এই ইউআরএল আমরা কি একটা ক্যাটাগরিজ ওয়াইজ ভিউকে মানে হোম পেজটাকে টেমপ্লেট করাবো, রেন্ডার করাবো। তো চলো এবার এই কাজটাই করি। তো আমি এখানে আসবো, আসার পর ভিউতে আসবো, ভিউতে আসার পর ক্যাটাগরিজ নামক একটা ফাংশন বানাবো। সিএট ক্যাটাগরি একটা রিকোয়েস্ট নেবে আর ইউ রিকোয়েস্ট এবং একটা আইডি নেবে, আইডি একটা ইন্টিজার ভ্যালু, কারণ আমার কোন ক্যাটাগরিজের ভিত্তিতে ডাটা ফিল্টার হবে সেটা, এবং বাদ বাকি লজিকটুকু ঠিক সেম থাকবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন প্রোডাক্ট ডট অল না করে আমরা কি করব, ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব, এখানে আমরা ফিল্টার করব। দেখো আমার মডেলটা একটু খেয়াল করো, আমার প্রোডাক্ট কিন্তু তার একটা ক্যাটাগরি ছিল, এর রিলেটেড নেম ছিল কি, এরপর রিলেটেড নেম আমরা দিইনি, আমাদের রিলেটেড নেম দেওয়া লাগবে। রিলেটেড নেম দেবো প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট আন্ডারস্কোর ক্যাটাগরি। এখন এই প্রোডাক্ট আন্ডারস্কোর ক্যাটাগরির সাহায্যে আমরা মানে ক্যাটাগরির সাহায্যে আমরা এখন প্রোডাক্টের ভিতরে অ্যাক্সেস করতে পারি। তো এখানে আমি লজিক লিখবো ঠিক এমন, এখানে আমি সেভ করলাম মডেলটা, এখানে পায়রা সেভ করার পর এখানে আমরা প্রথমে কি করব, অবজেক্টটাকে গেট করব, সেট ক্যাটাগরি ডট অবজেক্ট ডট গেট এবং এখানে আইডি দেব আইডি সমান, ঠিক আছে। এটাকে আমার ক্যাটাগরি অবজেক্টটা গেট করলাম। অবজেক্টটা গেট করার পর আমরা এখানে প্রোডাক্টের ভিতরে অ্যাসাইন করব কি, ক্যাটাগরি ডট আমার রিলেটেড নেমটা ডট অল ইউআরএলটা বানাবো ক্যাটাগরির জন্য। তো আমরা ভিউতে আসলাম, শপের ইউআরএল ভিতরে আমরা লিখবো ক্যাটাগরিজ, ঠিক আছে। আমরা লিখলাম পাথ, এখানে হলো সিএটি জিও আর ওই ক্যাটাগরি অ্যাঙ্গেল ব্র্যাকেট ইন্টিজার না, প্যারামিটার না হলো আইডি স্ল্যাশ, এরপরে ভিউজ ডট ক্যাটাগরি নেম দেবো ক্যাটাগরি CATGORY_VIEW। এবার মেবি এটা কাজ করবে। আমি যদি 1 নম্বর ক্যাটাগরিতে ফিল করি, দেখো 1 নম্বর ক্যাটাগরিতে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো কিন্তু এখানে আসলো। আমি যদি ফুডসে ক্লিক করতাম তো এটা, যদি আমি কিডসে ক্লিক করি তো কার আসবে, যদি ফ্রুটসে ক্লিক করি তো কারই আসছে। আমরা কোনো ডেটা আপডেটের দিনই ক্যাটাগরিতে এর জন্য নয়। অ্যাপেলকে আপডেট দিছে এখনো দিই নাই, কিন্তু অ্যাপেল আসতে আসে দিয়ে দেখি আসে কিনা। আমি প্রোডাক্টে গেলাম, এখানে অ্যাড নিলাম, আপেল ফ্রেশ ফুড আপেল FRUITS ফ্রুটস। আচ্ছা আমি প্রাইস পাস টোটাল চল দিলাম, স্টক আছে 500টা। এটা ক্যাটাগরিজ কোনটা, এটা ফ্রুটস ক্যাটাগরিজ। ডিসক্রিপশন কিছুটা দিলাম, রিভিউ আমি দিয়ে দিলাম 5, স্পেসিফিকেশন এক্সট্রা কোনো ডাটা -25%। যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এবার যদি এখানে ক্যাটাগরিজ 3 বলি সার্চ করি, এখানে এখনো কোনো ডাটা আসার কথা -40% ইন স্টক। এখানে ওটাকে সম্পূর্ণ এসেছে কারণ আমি এখনো ইমেজটা আপডেট দিই না, তাই ইমেজটা আসে না। তো আমি এখন ইমেজটা আপডেট দেবো। আমি দেবো ইমেজে, এখানে একটা নতুন একটা ইমেজ নেব, কার জন্য, অ্যাপেলের জন্য। সিলেক্ট করব এই অ্যাপেলটা, এটা সিলেক্ট করতে সেভ করলাম। সেভ করার পর এবার যদি এটাকে রিফ্রেশ করি, আচ্ছা এবার কিন্তু পারফেক্টলি আসছে কোনো সমস্যা ছাড়া। মূলত ওই সমস্যাটা হয়েছিল যে আমরা কোনো প্রোডাক্ট আপডেটই করেছিলাম না, এই জন্য মূলত ওই সমস্যাটা সৃষ্টি হয়েছিল। তো আপাতত এখন কোনো সমস্যা নেই। তো এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।